মাঠে খেলা হচ্ছিল। মেয়েটির মা মেয়েটিকে নিয়ে সেখানে খেলা দেখতে আসে। মেয়েটির বসে থাকতে ভালো লাগে না, তখন তার মাকে বলে, মা কখন খেলা শেষ হবে? তখন তার মা বলে, ভিক্টোরিয়া মানে মেয়েটির নাম, তাকে বলে এই তো একটু পরে খেলা শেষ হবে, তারপর তোমাকে নিয়ে যাব। ভিক্টোরিয়া তার মায়ের কথা শোনার পর সেখানে বসেছিল, আর তখন একটি জোনাকি পোকা তার খেলনার উপরে এসে বসে। যখন সে হাত দিয়ে জোনাকি পোকা ধরতে লাগে, তখন জোনাকি পোকাটি সেখান থেকে উড়ে যায়। তখন ভিক্টোরিয়াও জোনাকির পিছু পিছু যেতে লাগে তাকে ধরার জন্য। একসময় সে তার মায়ের কাছে থেকে অনেক দূরে চলে আসে। সে যখন জোনাকি পোকা ধরতে লাগে, আর তখনই জোনাকি পোকাটি আরেকটু ভিতরে চলে যায়, আর তখনই সেখান থেকে একটি হাত বাড়িয়ে জোনাকি পোকাটি ধরিয়ে নেয়। আর তখনই সেখান থেকে ভয়ানক মাথা বেরিয়ে এসে বলে, এই যে উইকি, তোমার বন্ধুরা তোমাকে এই নামে ডাকে তাই না? তোমার এই নাম আমি কিভাবে জানলাম বলো তো? হতে পারে তোমার আমি বন্ধু। তখন ভিক্টোরিয়া বলে, তুমি যদি আমার বন্ধুই হতে তাহলে তুমি কেন অন্ধকারে লুকিয়ে আসো? তুমি আমার বন্ধু হতে পারো না, তুমি অনেক ভয়ানক। এই বলে সে চলে যেতে লাগে। তখন ভয়ানক জোগাড়টি কাঁদতে লাগে, আর তখন ভিক্টোরিয়া সেখানে থেমে যায় এবং তাকে বলে, তুমি কাঁদছো কেন? তখন ভয়ানক জোগাড়টি বলে, আমার এরকম চেহারার জন্য সবাই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে। আমি ভেবেছিলাম আমি তোমার কাছ থেকে আমার চেহারা লুকাবো, তাহলে হয়তো তুমি আমার বন্ধু হয়ে যাবে, সেজন্য আমার চেহারা লুকিয়ে রেখেছি। তখন ভিক্টোরিয়া বলে, আমাকে নিয়েও সবাই মজা করে, কারণ আমার মুখের এই দাগের জন্য। তখন ভয়ানক জোকারটি তাকে বলে যে এই দাগ আমি নিমেষে ভালো করে দিতে পারবো, তুমি আমার দিকে এগিয়ে আসো। আর তখনই ভিক্টোরিয়া তার দিকে এগোতে থাকে। ভিক্টোরিয়া যখন তার মাথা তার দিকে এগিয়ে দেয় আস্তে আস্তে, আর তখনই সে আরো ভয়ানক হয়ে তার দিকে এগিয়ে এসে তার মাথা একেবারে